আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন। তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মুবারক জলসার মহতরম সভাপতি জিদত মালিকুম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিগণ, দিনদার মুসলমান ভাইয়া, জুমার নামাজের পর থেকে যেসব উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কোরআন এবং হাদিস নিয়ে মূল্যবান নসিহত পেশ করলেন, আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম, মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদের বললেন, আলা উআল্লিমুকুম আলা উখবিরুকুম বিশররিন নাস, তোমাদের বলবো নাকি সবচেয়ে খারাপ মানুষকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তোমাদের পরিচয় করে দেব নাকি? কেইলা নাআম, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন, পরিচয় করিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইউসালু বিল্লাহ ওয়া লা ইউতি বিহি, কোন ভিক্ষুক, কোন অন্ধ, কোন পঙ্গু, কোন এতিম, কোন বাপহারা মাহারা মানুষ আমার দুয়ারে, আপনার দুয়ারে গিয়ে আল্লাহর নাম নিয়ে কিছু চাইল, ভিক্ষা দেন, এক মুঠ চাল দেন, একবেলা ভাত দেন, একটা পুরানা লুঙ্গি দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাযী ইউসালু বিল্লাহ ওয়া লা ইউতি বিহি, দেওয়ার ক্ষমতা আছে, একবেলা ভাত খাওয়াতে পারি, এক মুষ্টি চাল দিতে পারি, একটা পুরানা লুঙ্গি দিতে পারি। লা ইউতি বিহি, দিলাম না, দিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট ব্যক্তির লিস্টিতে আল্লাহ পাক আপনার নাম তুলে দিবেন। শররুন নাস, সবচেয়ে খারাপ মানুষ। ইমাম বাইহাকি বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে শাহ ওলিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী লিখেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যার কাছ থেকে বেশি ইলম হাসিল করেছেন তার নাম বাইহাকি। অনেক কিতাব লিখেছেন, আস-সুনানুল কুবরা, দালাইলুন নবুওয়া, খুব নাম করা কিতাব। দালাইলুন নবুওয়া কিতাবে তিনি একটা হাদিস এনেছেন ইমাম বাইহাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এক পেয়ালা গোশত পাঠালেন হাদিয়া। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ঘর, হুজরা। কাজের মেয়েকে বললেন, গোশতগুলোটা হেফাজত করে রাখো, এশারের নামাজের পরে যদি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঘরে তশরিফ আনেন, গরম করে দিবে, গোশত পছন্দ করতে পারেন। দালাইলুন নবুওয়া কিতাবের হাদিস। গোশত দিল আসরের সময়। মাগরিবের সময় এক লোক আসলো, এক মহিলা সায়েলা, এসে দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহু ইবারিক ফিকুম, আল্লাহ তোমাদের উপর বরকত দিবেন, আমাকে কিছু খাবার দাও, আমার পেটের ভিতরে ক্ষুধার আগুন, জঠর জ্বালায় আমি অস্থির, সকালবেলা নাস্তা করি নাই, দুপুরবেলা ভাত খাই নাই, বিকেলবেলা কিছু খাই নাই, আমার পেটের ভিতরে আগুন, আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাদের বরকত দিবেন। কাদের মেয়ে বলল, মাফ করো, তোমাকে দেওয়ার মতো খাবার নাই, চলে গেল। এশারের নামাজ আদায় করে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনলেন। কাদের মেয়ে দস্তরখানা বিছালেন, রুটি আনা হলো, পানি আনা হলো। গোশত গরম দেওয়ার জন্য যখন থাক থেকে নামালো, দেখা যায় এক পেয়ালা গোশত সব পাথরের টুকরা, টুকরা পাথরের, কুচি কুচি পাথর, গোশত নাই। হায়রাত দাদা বন গই, সবাই আশ্চর্য হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়ে ভয়ে সবাই বলল, হযরত, আসরের সময় গোশত দিলেও এশারের পরে সব পাথরের টুকরা। হযরত জিজ্ঞাসা করলেন যে, গোশত দেওয়ার পরে এই পর্যন্ত দরজায় কোনো ভিক্ষুক, কোন চাহিনাওয়ালি এসেছিল কিনা? কাদের মেয়ে বলল, হ্যাঁ, একজন ভিক্ষুক এসেছিল। হযরত আফসোস করে বললেন, ভিক্ষুককে 6 টুকরা দিলে, আমাকে 9 টুকরা দিলে, ভিক্ষুক রাজি, আমি মুহাম্মদ রাজি, আল্লাহ রাজি হয়ে যেতেন। কেউ যদি আল্লাহর ওয়াস্তে কিছু চায়,
তাহলে একটু থমকে দাঁড়াবেন, গাড়ি দাঁড় করিয়ে কিছু দিবেন, বলো ও বিশেষটা তো আমার আছে, একটা খেজুরকে ছিঁড়ে স্লাইস করে দিবেন, টুকরা করে দিবেন, তারপরও মাফ করো এ জাতীয় কথা বলবেন না। যারা দান করে, যারা দিতে পারে, সব মানুষ দিতে পারে না, ওই মানুষ ধনী। আল্লাহ রসুল বলেন যার কলিজা বড়, যার কলবে বাসাত আছে, ব্রড হার্টেডনেস আছে, এই মানুষ ধনী। জায়গা বেশি থাকলে, বাড়ি বেশি থাকলে, টাকা বেশি থাকলে মানুষ ধনী হয় না। অন্তর দিক দিয়ে যে ধনী বড়, সেই সত্যিকারের ধনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দান করে, যারা দেয়, দানের ফলে তারা যত দান করে তারা আল্লাহর রহমতের কাছে চলে যায়, বেহেশতের কাছে যায়, দোজখ থেকে দূরে যায়। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। দোজখ থেকে দূরে, আল্লাহর রহমতের কাছে, জান্নাতের কাছে যায় দানের ফলে, দেওয়ার ফলে। ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, করিবুম মিনান নার। আর যারা বখিল, কলিজা তাদের শক্ত, যারা দান করতে পারে না, তারা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, দোজখের কাছে। মিশকাত শরীফের হাদিস, এক মানুষ নামাজ পড়ে, ভিক্ষা দেয় না, আর এই মানুষ জাহেল, দানি, মূর্খ, অথচ দান করে। কোন মানুষ আল্লাহর কাছে দামি? قال رسول الله صلى الله عليه وسلم جاهل سخي احب الى الله من عابد بخيل। ইবাদত করে বখিলের তুলনায় চায়ের দোকানে আড্ডাবাজ দানি জাহেল আল্লাহর কাছে দাম বেশি, অনেক বেশি দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বখিল, কঞ্জুস, মক্কিচুস, অন্তর্জাল শক্ত, এই মানুষ বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বখিলুন ওয়ালা খাব্বুন ওয়ালা মান্নানুন। যারা প্রতারক, যারা চিটার, ওজনে কম দেয়, মাপে কম দেয়, গণায় কম দেয়, এক জায়গায় তিনবার বেছে, এই মানুষের জন্য বেহেশতের দরজা বন্ধ। আর প্রতারক, দুকাবাজ, তার জন্য জান্নাতের দরজা বন্ধ। ওয়ালা বখিলুন, যারা বখিল, অন্তঃশক্ত, দান করে না, ভিক্ষা দেয় না, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ। যারা মানুষের কাছে এভাবে চায়, ভিক্ষা চায়, যাচনা করে, হাত পাতে, সমাজে তার দাম নাই, সমাজে তার দাম নাই। আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাইকে খুদকফিল হওয়া দরকার। আল্লাহর উপর ভরসা করে খুদকফিল হওয়া দরকার। যত আম্বিয়া দুনিয়াতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কেউ মানুষের উপর ডিপেন্ডেন্ট ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বস্তা বানাতেন, ইয়াহইয়া আলাইহিস সালাম লাকড়ির ব্যবসা, দাউদ আলাইহিস সালামের লোহার ব্যবসা, ঈসা আলাইহিস সালাম কৃষিকাজ, আদম আলাইহিস সালাম কৃষিকাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার বিনিময়ে ছাগল চড়িয়েছেন। কোন না কোন ন্যাক আমল করে তারা রিজিক তলব করেছেন। তলবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাতের পরে টাকা কামাই করা, হালাল টাকা কামাই করা ইবাদত। কনজুল উম্মালের হাদিস, তলবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, এটা ইবাদত। হাত পাতা ভালো নয়, হাত পাতা ভালো নয়। ইস্তেগনা, খুদ কাফালত। মাদ্রাসা করলেই মানুষের কাছে চাইতে হবে এমন কথা নাই। হাটাদারি মেখল মাদ্রাসার বাণী, আমাদের মুরব্বী মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমি ছোটকালে মাদ্রাসার ছাত্র, আজকে 30 বছর আগে দেখেছি, পুকুরের পাড়ে একটা মাটির মসজিদে বসে দ্বীনি তালিম দিয়েছেন। বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নয়, তালেবে ইলমের নাম মাদ্রাসা নয়, জয়্যদ বা আখলাক উস্তাদের নাম মাদ্রাসা। তিনি বেমেসাল মাদ্রাসা করেছেন, লজিং থেকে ছাত্ররা পড়েছে, রশিদ বই নাই, কিচ্ছু নাই।
একদল ওস্তাদ দিনে নিবেদিত প্রাণ ওস্তাদ দিনে তালিমের জন্য তারা ওয়াকফ করে দিয়েছে নিজেদেরকে। এইরকম মাদ্রাসা সারা পৃথিবীতে আছে। মানুষের দুয়ারে যাওয়ার সওয়াল করার প্রয়োজন নাই, এনে দেবে। আল্লামা ইউসুফ বিন-নূরি, জামিয়া ইসলামিয়া বিন-নূরি টাউন, করাচি, খুতনবিশ সওয়ানিহ উমরিতে তিনি লিখেছেন যে আমি জীবনে কোনোদিন এত বড় মাদ্রাসা করেছি, জীবনে কোনোদিন কোন ধনীর কাছে গিয়ে সওয়াল করি নাই, আমার বাত লাগবে, বেতন লাগবে, এই লাগবে, সেই লাগবে, আমি করি নাই। তবে রাতের বেলা আল্লাহকে বলতাম, আল্লাহ একটা দিনে দাঁড়া করেছি, এলমে দিন দুনিয়াতে টিকে থাকার জন্য। যারা ধনী, যারা মুখাইয়ির, তাদের কলিজার চাবি তোমার হাতে, আমার মাদ্রাসায় দেওয়ার জন্য তাদের কলিজাকে তুমি মবসুল করে দাও। জীবনে কোনোদিন তিনি বলেন আমি কবি, কোনোদিন মানুষের কাছে হাত পাতি নাই। 100 টাকা যদি কেউ বাল্বের জন্য দেয়, হুজুর ইলেকট্রিকের বাল্বের জন্য 100 টাকা দিলাম, আল্লামা বিন-নূরি বলেন আমি এই 100 টাকা দিয়ে চাউল কিনি নাই। কেউ যদি বলে সিমেন্টের জন্য 200 টাকা দিলাম, এই 200 টাকা দিয়ে তিনি কিতাব কিনেন নাই। যিনি যে খাতে দিয়েছেন ওই খাতে তিনি খরচ করেছেন। হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা শামসুল আলম সাহেব আমাকে বলেছেন, জামিয়া আশরাফিয়া লাহোরে, বিন-নূরি টাউন করাচিতে বছরের পরে লিখে দেয় দরজায়, এবছর আমরা যাকাত নেব না, এবছরে যাকাত শেষ, অন্য মাদ্রাসায় দিন। এই জন্য পাকিস্তানে হিন্দুস্তানে আলেমের কদর আছে, আলেমের কদর আছে। আমি লাহোরে জামিয়া আশরাফিয়া লাহোরে মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুর রহমান ইবনে আহমদ হাসান আমৃতসরি খলিফা আজল আল্লামা থানভীর কাছে গেছি। কার্পেট দিচ্ছেন, কার্পেট, এসি রুম, পোশাক কি, আলেমের বকা, জং লাহোর সংখ্যা তিনি ফিকহি মাসাইল লিখেন। এই জন্য আমাদের খুদ কফিল হওয়া দরকার। চাওয়া ভালো নয়, এমন ভাবে জেহেনিয়ত পয়দা করতে হবে মানুষ যেন চাঁদা, আলু, চাল, বেগুন মাদ্রাসায় এনে দেয়, এরকম করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এই হাতের চাইতে হাত দামি। ইয়াদুল উলিয়া ইয়াদুল মুনফিকা, ইয়াদুস সুফলা ইয়াদুস সাইলা, নিচের হাতে নেয়, উপরের হাতে দেয়। আল্লাহ পাক এই মজলিসে আমরা যারা আছি তা হায়াত আমাদেরকে উপরের হাতওয়ালা হিসেবে কবুল করুন, আমিন। নেব না, দিতে হবে, গ্রামের মানুষকে দিতে হবে। এবং কওমি মাদ্রাসা যেগুলো বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, হিন্দুস্তানে আছে, এগুলো জনগণের মাদ্রাসা, জনগণের প্রতিষ্ঠান, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, যেগুলো সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, খালেদ জিরিয়া দ্বারা আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ চিন্তাধারায় দরসে নিজামের নাহাজের উপরে 150 বছর ধরে হিন্দুস্তান, পাকিস্তান সহ সারা দুনিয়ায় এই মাদ্রাসা চলে আসছে জনগণের সহায়তায়, এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবে এবং চলতে থাকবে ইনশাআল্লাহ জনগণের সহযোগিতায়। এবং আলহামদুলিল্লাহ এই সমস্ত মাদ্রাসার যে তালিম, যে তরবিয়ত, দেশপ্রেমিক জনগোষ্ঠী তৈরি হয়, দেশের জন্য মহব্বত করে, দেশের সেবা করে, দেশপ্রেমিক চরিত্রবান যোগ্য নাগরিক তৈরি করে আসছে 1,500 বছর ধরে এই মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে সন্ত্রাসের, জঙ্গিবাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই, ঠিক কিনা? কোন সম্পর্ক নাই। বরঞ্চ মাদ্রাসার উলামায়ে কেরাম বাইরে থেকে যদি কোনো উলট পালট লোক মাদ্রাসায় এসে ভর্তি হয়, মাদ্রাসার তালিম ও তরবিয়তের মাধ্যমে তাদেরকে মাদ্রাসাওয়ালারা চরিত্রবান বা আখলাক বানায়। তবে গোটা দুনিয়াব্যাপী এই সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে নানা কথা, কল্পিত সকল্পিত কথা বলে জঙ্গিয়াত থানা, সন্ত্রাসের প্রজনন কেন্দ্র, এই সমস্ত কথা বলে মাদ্রাসায় যারা চাঁদা দেয়, মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদের মন পিছিয়ে তুলতে চায়, একটা আন্তর্জাতিক চক্র। আমাদের মনে রাখতে হবে, যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক,
বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা নিজের টাকা দিয়ে, চাউল দিয়ে, ধান দিয়ে, কোরবানের চামড়া দিয়ে কিয়ামত পর্যন্ত দ্বীনের তালিমকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের সরকার কওমি মাদ্রাসার উন্নয়ন করতে চায়, খুব ভালো কথা, যে কোনো উন্নয়ন ওয়েলকাম, উন্নয়ন করতে চায়। আমি গতকাল ইনকেলাবে যে বিরাট করে আর্টিকেল লিখেছি, এটা আমার অভিমত। গতকাল ইনকেলাবে 4 কলাম, একমুখী শিক্ষা ব্যবস্থার আওতায় মাদ্রাসা শিক্ষাকে আনা হলে কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আমার সারা জীবন লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজ করি নাই। সরকারি মাদ্রাসায় পাশ করেছি সর্বোচ্চ, কওমি মাদ্রাসার সর্বোচ্চ, কওমি মাদ্রাসার শিক্ষকতা করেছি, সরকারি মাদ্রাসায় করেছি, কলেজে করছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। স্কুল একটা আলাদা প্রতিষ্ঠান, মাদ্রাসা একটা আলাদা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ আলাদা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রাউজানের আলাদা, রাঙ্গুনিয়ার আলাদা প্রতিষ্ঠান, মাদ্রাসা এরকম দ্বীনের তালিমের একটা আলাদা প্রতিষ্ঠান। সবগুলোকে এক করে ফেললে মাদ্রাসার স্বকীয়তা, স্বাতন্ত্র আর থাকবে না, আর থাকবে না। ভারতের এত বড় বিশাল দেশ হিন্দুস্তানে, আমি আমার দেশের বিত্তশালী পয়সাওয়ালা মানুষদেরকে আহ্বান জানাবো, আলেম ওলামারা আপনাদের দুয়ারে যাবে না, তাদের ইজ্জত আছে, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হামিলে কোরআন, তারা হাদিসের ঝান্ডাবরদার, তারা আপনাদের দুয়ারে গেলে ইলমের ইজ্জত থাকবে না। আমাদের দেশের ধনী পয়সাওয়ালাদের উচিত মাদ্রাসায় নিজের কাঁধের উপর চামড়া নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেওয়া, তাহলে আলেম ওলামাদের ইজ্জত থাকবে। এবং যে কোনো দেশের দ্বীনে তাহদিদ, তামাদ্দুন, দ্বীনে ফিকির, দ্বীনে মাহৌল তৈরি করার জন্য মাদ্রাসার বিরাট অবদান আছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষের মাথায় টুপি, মানুষ নামাজি কালামি, দ্বীনের আবহ, এগুলো মাদ্রাসার কারণে তৈরি হয়। মাদ্রাসা না থাকলে এগুলো শেষ হয়ে যাবে। এবং বিভিন্ন মহল থেকে চিন্তা ভাবনা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনে মাদ্রাসা, কওমি মাদ্রাসাকে যদি একমুখী শিক্ষার আওতায় আনা হয়, সরকার বেতন দেবে। কওমি মাদ্রাসা থেকে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবে, এরকম তারা চিন্তা ভাবনা করছেন। আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে একথা নির্দ্বিধায় বলতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনে মাদ্রাসাকে যদি একমুখী শিক্ষা করা হয়, বাহরুল উলুম, কোরআন হাদিস বুঝে এইরকম লোক আগামী 50 বছরে একজনও তৈরি হবে না। পশ্চিমবঙ্গ একসময় বিশাল মাদ্রাসা ছিল, পশ্চিমবঙ্গ সরকারি মাদ্রাসা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ছাড়া দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া আলিয়া লাইনের মাদ্রাসা দুনিয়াতে নাই, কোথাও নাই। পশ্চিমবঙ্গে যে মাদ্রাসাগুলো আছে, এক সময় বহু আলেম, ফকিহ, মুহাদ্দিস, ইমাম তৈরি হয়েছে। এখন জামানার গর্বিশে এমন অবস্থা হয়েছে 1200 নাম্বার দাখিলে, 200 নম্বর আরবি, 50 নম্বর কোরআন, 50 নম্বর হাদিস, 50 নম্বর নহু, 50 নম্বর ফিকহ, আর বাকি 1000 নম্বর বিজ্ঞান, সমাজ, অঙ্ক, বাংলা, ভূগোল, ইতিহাস। আলেম পাবো কোথায়? পশ্চিমবঙ্গের অবস্থা বেশি নাজুক। বেশি আধুনিক করতে গেলে মাদ্রাসার অস্তিত্ব শেষ হয়ে যাবে। দুই একটা সিলেবাস, দুই একটা কিতাব বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ পণ্ডিতদের পরামর্শক্রমে বদলানো যেতে পারে। ফনুনাতের কিছু কিতাব হয়তো পরিবর্তন করা যেতে পারে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেওবন্দের মজলিসে শুরার সদস্য ছিলেন, তিনি সমস্ত ফনুনাত বাদ দিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে অবশ্য আবার ফনুনাত ঢুকেছে। কাফিয়ার বদলায় কতরুন নেদা, নফাতুল ইমানের বদলায় মুখতারাত, এই সমস্ত কিতাব ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, মাহেরে ফন্দের মাধ্যমে এটা করা যেতে পারে। তবে দর্শে নিজামি এমন এক মকবুল, এমন এক
গ্রহণযোগ্য দর্শে তালিম, দর্শে নিজাম, নাহাজুত তালিম, মানহাজুত তালিম, এই সিলেবাসের ভিতরে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হয়েছে। এই সিলেবাসে হযরত হাকিমুল উম্মত আল্লামা থানভী তৈরি হয়েছে, আল্লামা মনজুর নোমানী তৈরি হয়েছেন, হযরত মাওলানা মুফতি শফিক তৈরি হয়েছে। অতএব এই সিলেবাসকে আমরা মোবারক মনে করি। সিলেবাসে একেবারে পরিবর্তন করা যাবে না এমন কথা নয়, তবে বিজ্ঞ উলামায়ে কেরামদের মাধ্যমে সেটা করতে হবে। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যদি মাদ্রাসা চলে যায়, সিলেবাস ঠিক করে দেবে সরকার, সিলেবাস ঠিক করে দেবে শিক্ষা মন্ত্রণালয়, বাহরুল উলুম আর তৈরি হবে না। এই জন্য আমাদের অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। যারা কওমি মাদ্রাসাকে মহাব্বত করেন, গভর্নমেন্টের ভিতরে মহাব্বত করার লোক আছে, সরকারের বাইরেও বিরোধী দলেও কওমি মাদ্রাসাকে মহাব্বত করার লোক আছে। সবাই চিন্তা ভাবনা করছে মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য, খুব ভালো, তবে আমাদেরকে সতর্কভাবে অগ্রসর হতে হবে এবং যে কোনোভাবে হোক মাদ্রাসার স্বকীয়তা, মাদ্রাসার স্বাতন্ত্র্য যে কোনো মূল্যে আমাদের বহাল রাখতে হবে। ওই পরে যদি আমরা অগ্রসর হই তাহলে মাদ্রাসার ঐতিহ্য বিনষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত মাদ্রাসা টিকিয়ে রাখার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ না করুন কোন বিপদ যদি আসে, কোন বিপর্যয় যদি এদেশে আসে, আমি তো বিশ্বাস করি আগামীকাল সকালবেলা থেকে আবার গাছতলায় বাসতলায় মেহলের হামিয়ে সুন্নার মতো হাজার হাজার মাদ্রাসা গাছতলায় বাসতলায় আবার তৈরি হয়ে যাবে। অতএব সম্মানিত হাজরিন, আসুন আমরা নিজেদেরকে যোগ্য ভাবি, আমাদের মাতৃভাষা আমরা চর্চা করি। আরবি বড় আফসোসের কথা, এত বছর মাদ্রাসায় পড়েও আমরা ভালো করে আরবি বলতে পারি না। এত সরজামি বহতে ইতিম বহতে ফেল, এত নাহমির, এত পঞ্চগঞ্জ, এত ফসুল আকবর, এত ততিমি, এত জুমল, এত কিতাব পড়ার পরেও আমরা সরাসরি আরবি বলতে পারি না, লিখতে পারি না, আরবি মাজাল্লাত অনুবাদ করতে পারি না। এই জন্য আমাদেরকে মেহনত। এদিন আমি পত্রিকা দেখলাম, সমকাল পত্রিকায় একজন লেখক বলছেন, শরীফুজ্জামান, যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যদি কুয়েতের আরবি ম্যাগাজিন দেওয়া হয় তারা সেটা পড়তে পারে না। এই অপবাদ আমাদের বুঝাতে হবে। আমাদের আরো বেশি মেহনত করতে হবে আরবির উপরে, আরবি দানির উপরে আমাদের আরো বেশি মেহনত করতে হবে। নিজের মাতৃভাষা বাংলা, আমার মায়ের ভাষা, আন্তর্জাতিক ভাষা বাংলা, এই দুই ভাষার উপর আমাদের চর্চা করা দরকার। এবং ভয় পেলে চলবে না। এদেশের কওমি মাদ্রাসার সাথে এদেশের জনগণের সম্পর্ক, এদেশের মাটির সম্পর্ক, যারা এগুলো পরিবর্তন করতে চায় তারা নিশ্চয় এ খবর রাখেন। অতএব কওমি মাদ্রাসার টান দিলে এদেশের কোটি কোটি মানুষের কলিজায় হাত পড়বে। তারা জানে, তারা এটা জানে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের বহু উচ্চপদস্থ লোকের সাথে কথা বলেছি। গতকালও আমি সরকারের এক উচ্চপদস্থ লোকের সাথে কথা বলেছি। তিনি আমাকে টেলিফোন করে বলেছেন যে আপনার লেখা পড়েছি। আমরা তাদেরকে কথা বুঝাতে চাই, আপনারা কওমি মাদ্রাসার উন্নয়ন চান, আলহামদুলিল্লাহ, তবে স্বাতন্ত্র যাতে নষ্ট না হয়। মেডিকেল কলেজে যারা পড়ে তারা তো ইকোনমিক্স পড়ে না, 5 বছর যারা এমবিবিএস পড়ে তারা তো সোশ্যোলজি পড়ে না, তারা তো হিস্ট্রি পড়ে না, তারা তো জিওগ্রাফি পড়ে না। কওমি মাদ্রাসায় যারা পড়বে তাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে কেন? তারা তো হেদায়া পড়বেন, মিশকাত শরীফ পড়বেন, রদ্দুল মুখতার পড়বেন, আল বদায়ুস সানায়ে পড়বেন, তাদেরকে এগুলো পড়তে হবে কেন? আর যারা মাদ্রাসায় পড়ে উচ্চতর ডিগ্রি নিতে চান, বিনয় সহকারে আমাদের আবেদন, আমরা যখন মাদ্রাসার পড়া শেষ করে আবার মেট্রিক পাস করে আমি পর্যন্ত পিএইচডি পর্যন্ত গিয়েছি, এরকম দরজা খোলা। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পর বহু উলামায়ে কেরাম আবার মেট্রিক, এসএসসি, এইচএসসি, এমএ, বিএ পাস করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, হিন্দুস্তানের বহু উচ্চ পর্যায়ের আসনে অধিষ্ঠিত আছেন। কওমি মাদ্রাসার ভিতরে এমন মেধা, এমন যাকাবত, এমন জাহানত, এমন মননশীলতা আল্লাহ পাক দান করেছেন, সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এরকম মেধা পাওয়া যায় না। আল্লামা তকি উসমানী, দাওরায়ে হাদিস, করাচি দারুল উলুম, এরপরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএ আরবি, এরপরে করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, এরপরে সুপ্রিম কোর্টের জাস্টিস অ্যাপিলেট ডিভিশন, এরপরে বুখারীর উস্তাদ,
তকি উসমানের মতো কয়জন মানুষ ইংরেজি শিক্ষিতের ভিতরে আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের আছে, আপনি গণে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, প্রতিটি কথা দাম, প্রতিটি নিঃশ্বাস দাম। এরকম দামি মানুষ তৈরি করেছে কওমি মাদ্রাসা, এদেশের জনগণের টাকায়, এদেশের জনগণের অর্থে। বাংলাদেশ পৃথিবীর কোথাও গেলে সফরনামা তৈরি হয়ে যায়। আমি এদের ওয়েবসাইটে দেখলাম লাতিন আমেরিকায় তকি উসমানের সফর, ব্রাজিল, পেরুগুয়ে, ভেনেজুয়েলা, উরুগুয়ে, এই সমস্ত এলাকা সফর করে গেছেন। সমস্ত জুমার খুতবা, আমি এখন খুতবা দিয়ে আসতেছি, নামাজ আদায় করে আসতেছি, আমাদের কথাগুলো বাতাসে হারিয়ে যায়। তকি উসমানী সাহেবের জুমার খুতবা রেকর্ড হয়, ইসলাগে খুতবাত 20 খণ্ড বেরিয়েছে। তিনি যদি আরো 10 বছর জীবিত থাকেন আরো 20 খণ্ড বের হবে, জুমার খুতবা পর্যন্ত কিতাব। এইরকম দামি মানুষ কওমি মাদ্রাসা তৈরি করে। কওমি মাদ্রাসায় সমস্ত মূল্যবান মানুষ তৈরি হয়। অতএব যাদের বেশি ডিগ্রি নেওয়ার দরকার, আধুনিক ডিগ্রির প্রয়োজন বলে মনে করেন, তাদেরকে আমি বিনয় সহকারে অনুরোধ করবো, মাদ্রাসার লেখাপড়া শেষ করে আবার দাখিলা আলেম অথবা এসএসসি দিয়ে করেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, গবেষণা কর্মকর্তা ডক্টর মৌলানা মুশতাক আহমদ, দারুল উলুম দেওবন্দের 1 নম্বর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, হেজগাঁ মাদ্রাসার শেখুল হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা অফিসার। কালকে রাতে তার সাথে আমার কথা হয়েছে। শূন্য সন্তান, সোনার ছেলে, কওমি মাদ্রাসা তৈরি করেছে। আল্লামা তকি উসমানী, ডক্টর মৌলানা মুশতাক আহমদ, ইনকিলাবের ফিচার এডিটর মৌলানা ওবায়দুর রহমান খান নসিম নদভী, দারুল উলুম ফটিয়ার ফারেক, নদরতুল উলুমার ফারেক, ইনকিলাবের ফিচার এডিটর মৌলানা মোহাম্মদ শরীফ, আমার দেশের ফিচার এডিটর। এরকম মোল্লা লিয়াকত আলী, নয়া দিগন্তের অ্যাসিস্ট্যান্ট এডিটর, তিরমিজির উস্তাদ, একজন নয়। এবং দারুল রশাদ মাদ্রাসা বেশ কয়েকজন উস্তাদকে দেখেছি, পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, জুব্বা গায়ে দেওয়া। সবাই একজন বলছে আমি ইকোনমিক্সের এমএ, দারা হাদিস, আরেকজন বললো জার্নালিজমের এমএ। অতএব কওমি মাদ্রাসায় যারা পড়ে, কেউ কেউ বলেন তারা কূপ মন্ডুক হয়। মন্ডুক মানে ব্যাং, কূপের ব্যাং হয়, একথা সত্য নয়। কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা মহাসমুদ্রে অবগাহন করার মতো প্রতিভাবান লোকেরা কওমি মাদ্রাসায় পড়ে। অতএব এই সমস্ত মাদ্রাসা, ঝড় আসবে, তুফান আসবে, অনেকে ভুল বুঝি করে, অনেকে ইচ্ছাকৃতভাবে করে, যেভাবেই করো আমাদেরকে মজবুতির সাথে সামনে অগ্রসর হতে হবে। এবং আমি যে কথা বিশ্বাস করি, সাহিত্য যদি বন্ধ হয়ে যায়, বিনা পয়সায় দরজ দেওয়ার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম দ্বীনে তালিম দেওয়ার জন্য কাল সকালে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হিন্দুস্তানের গভর্নমেন্ট 150 বছরে সে দেশের কওমি মাদ্রাসার উপর হাত দেয় নাই। আমরা গভর্নমেন্টের কাছে বিনয় সহকারে আবেদন জানাই, কওমি মাদ্রাসায় দেশের বাস্তবতা। 15,000 কওমি মাদ্রাসা আছে দেশে, জরিপ শুরু হয়েছে, আরো বেশি, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র। আমলে, আখলাকে, সুরতে, শেকলে সুন্নতে রাসূলের আলমবারকার তারা সত্যিকারে পুরো কিতাব তারা পড়ে, সিলেবাস অনুযায়ী নয়, পুরো কিতাব খারিজি গ্রন্থও তারা করে। এই সমস্ত মাদ্রাসা আমাদের টিকে রাখতে হবে। এগুলোর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। আমরা তো গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, যে কোনো সময়, যে কোনো রাতে, যে কোনো দিনে বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় আপনারা তল্লাশি করে দেখুন, এখানে মিসওয়াক ছাড়া লাঠি পর্যন্ত নাই। মিসওয়াক ছাড়া লাঠি পর্যন্ত নাই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো ঘটনা নিয়ে পাইকারিভাবে সবাইকে সন্ত্রাসের প্রজনন কেন্দ্র বললে এটা আমাদের প্রতি নাইনসাফি হবে। বলা গ্রিন ক্রিসেন্ট যে মাদ্রাসা, তারা বলছে মাদ্রাসা, আমরা তো বলি এটা কোনো মাদ্রাসা নয়। মাদ্রাসার নাম গ্রিন ক্রিসেন্ট হয়েছে, মাদ্রাসার নাম তো সুলতানুল উলুম, মাদ্রাসার নাম তো মহিউল ইসলাম দারুল উলুম, মাদ্রাসার নাম তো মহিউস সুন্নাহ, মাদ্রাসার নাম তো
জামিয়া ইসলামিয়া আল আরবিয়া আল আলমিয়া, গ্রিন ক্রিসেন্ট কি মাদ্রাসা। আর মাদ্রাসার যারা মোহতেমের, মাদ্রাসার যারা পরিচালক, তারা তো গুল টুপি গোল করতা পাগড়িওয়ালা, শার্ট প্যান্ট গায়ে দেওয়ার চাইবানা মোহতেম তোমার পৃথিবীর বুকে আমরা দেখি নাই। গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা যে তারা, সে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম আমেরিকা, ফ্রম ব্রিটেন। সে ব্রিটেন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, এটা আদৌ কোনো মাদ্রাসা নয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই, গ্রিন ক্রিসেন্ট কোনো কওমি মাদ্রাসা নয়, এবং কওমি মাদ্রাসার সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নাই, খালেদ দিনিয়া দ্বারা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দেখা করে আশ্বস্ত করেছেন যে সরকার সন্ত্রাস বিরোধী যে আন্দোলন করছে, আমরা ওলামায়ে কেরাম আমরা গভর্নমেন্টকে সেটা সহযোগিতা করব, এবং একটা সমন্বিত সিলেবাস। গভর্নমেন্টও চায় মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হোক, এখান থেকে ফারেক হয়ে তারা সমাজের বিভিন্ন জায়গায় খেদমত করার সুযোগ পায়, আমরাও এটা চাই। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ঐতিহ্য, আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্র্য কওমি মাদ্রাসার ইমতিয়াজি খুসুসিয়ত যেন নষ্ট না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, সামনে অগ্রসর হতে হবে। বই হাওয়া আসলেও আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ইকলাহি চলাতা জানেবে মঞ্জিল মগর লোক আতে গিয়ে কাফেলা বনতা গয়া। আমি দারুল উলুম দেওবন্দে গিয়ে দেখেছি, ও মা, দারুল উলুম দেওবন্দের যে তসব্বুর, যে কল্পনা অন্তরে ছিল, অরিজিনাল দারুল উলুম দেখার পরে আমার শ্রদ্ধা, আমার বকার কোটি গুণ বৃদ্ধি হয়ে গেছে। এই সমস্ত দ্বারা চলে। পটিয়া মাদ্রাসার বার্ষিক খরচ 3 কোটি, দারুল উলুম দেওবন্দের বার্ষিক খরচ 18 কোটি, 18 কোটি রুপি জনগণ দেয়। জনগণের টাকায়, জনগণের অর্থায়ন এই সমস্ত মাদ্রাসা চলে। কোনো বাজেট নাই, কিছু নাই, কোনো বেতন নাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। চাকরিতে আমি যে কলেজে মাস্টারি করি আজকে 20 বছর, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বছরে বছরে বেতন বাড়ে, একটা বেতন কাঠামো আছে, সার্ভিস রুল আছে, পেনশন পাবো, এই পাবো, সে পাবো। কওমি মাদ্রাসায় যারা আছে তারা খেদমত করে যাচ্ছেন সামান্য পয়সা দিয়ে, সামান্য হাদিয়া দিয়ে। এটা একটা মিশন, এটা একটা আন্দোলন, এটা চাকরি নয়, এটা আমাদের বুঝতে হবে। এবং বর্তমানে কবির চৌধুরীর নেতৃত্বে যে 17 সদস্য বিশিষ্ট শিক্ষা কমিশন গঠন হয়েছে, আমরা দাবি জানাই এখানে একজন বিজ্ঞ আলেম, একজন বা 2-3 জন কওমি মাদ্রাসার ফারেক, কওমি মাদ্রাসার পরিচালক, 2-3 জন বিজ্ঞ আলেমকে ওখানে ইনক্লুড করা হোক। কারণ শিক্ষা ব্যবস্থা ঢালাই করতে গেলে কওমি মাদ্রাসার সাথে সাথে শুধু সিলেট আলিয়ার সাবেক প্রিন্সিপাল ছাড়া কোনো আলেম নাই। আমরা দাবি জানাচ্ছি শিক্ষা কমিশনের সদস্যদের ভিতরে কওমি মাদ্রাসার পরিচালক 2-1 জনকে রাখা হোক, তারা অন্ততপক্ষে পরামর্শ দিবেন। এবং কওমি মাদ্রাসা, এদেশের স্কুল, কলেজ, আলিয়ানের মাদ্রাসা চালাতে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়। বাংলাদেশে 15,000 কওমি মাদ্রাসা চালাতে সরকারের 1 পয়সাও খরচ হয় না, 1 পয়সাও খরচ হয় না। এবং ভারতের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দারুল উলুম নদওয়াতুল উলামাকে কোটি টাকা দিতে চেয়েছে। কারি শরীফ সাহেব যখন মহতম ছিলেন, দারুল উলুম দেওবন্দের কোটি টাকা দিতে চেয়েছে, তারা টাকা নেন নাই। তারা বলেন এদেশের জনগণের টাকা নিয়ে মাদ্রাসা চালাবো। সরকারের টাকা নেওয়া আমাদের মুরব্বীদের নিয়মের ভিতরে না, এটা আসলাফের নমুনা নয়, নমুনা নয়। জনগণের টাকা এগুলো চলে, খেয়ে না খেয়ে তারা মাদ্রাসা চালায়, দ্বীনি তালিম। এবং শিক্ষা আমরা আশঙ্কা করি, আমাদের আশঙ্কা স্কুল কলেজে, এখন সরকারি মাদ্রাসা স্কুল কলেজে 30% শিক্ষিকা মহিলা, 30% মহিলা শিক্ষিকা দিতে হবে, এটা আইন। কওমি মাদ্রাসা যদি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় চলে, হুজুরদের পাশাপাশি 30 জন মহিলা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, বাধ্য। কুদরত হতা শিক্ষা কমিশন, আমি খুব বিনয় সহকারে কুদরত হতা শিক্ষা কমিশনের রিপোর্টকে আমি প্রত্যাখ্যান করি। আলহামদুলিল্লাহ, আমি 1997 ইংরেজিতে কুদরত হতা শিক্ষা কমিশনের উপর সেমিনার করেছি। কুদরত হতা শিক্ষা কমিশনের ভিত্তিতে
একমুখী শিক্ষার কথা বলা হচ্ছে, আমাদের সতর্ক থাকা দরকার। বিনয় সহকারে আমরা আবেদন করি, কুদরত খোদার শিক্ষা কমিশনের ভিতরে ধর্মশিক্ষা নাই, ধর্মশিক্ষা নাই। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রফেসর কবির চৌধুরী বলছেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের দেশে 12 ধরনের শিক্ষা আছে। ইবতেদাইয়া, নুরানি, মাদ্রাসা, স্কুল, টোল, সংস্কৃতি, 12 ধরনের তালিম দেশে আছে। সবগুলোকে একমুখী করতে চায় পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমাদের আবেদন হচ্ছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি একমুখী শিক্ষা করা হয়, মাদ্রাসার কিতাব, মাদ্রাসার লৌহচরক ওখানে সংযোজন করতে হবে। আরবি কিতাব বাদ দিয়ে যদি প্রাথমিক শিক্ষা চালু হয়, 6ষ্ঠ শ্রেণীতে এদেশে কোনো মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে না। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। এদেশের যারা ধনী, এদেশের যারা পয়সাওয়ালা, যারা বিত্তশালী, আমি তাদের কাছে আবেদন জানাবো, আপনারা দান করুন। যারা দানি তারা আল্লাহর কাছে, বেহেশতের কাছে, দোজখ থেকে দূরে। এই সমস্ত মাদ্রাসা আপনাদেরকে টিকিয়ে রাখতে হবে। এবং আমি জানি না এদেশের কমে মাদ্রাসার হুজুররা সরকারের সাথে দেন দরবার চলছে, টাকা নিতে রাজি হবেন বলে আমার মনে হয় না। এবং কওমি মাদ্রাসার ইতিহাসে গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা নেওয়ার কোনো নজির নাই, অতীতেও নাই, আগামী দিনেও থাকবে না, আগামী দিনেও থাকবে না। আল্লাহ পাক বাংলাদেশ সহ সারা দুনিয়াব্যাপী কওমি মাদ্রাসার যে মোবারক সিলসিলা চালু আছে, এটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি ও বাকি রাখুন। এবং জনগোষ্ঠী দেশপ্রেমিক, যোগ্য, চরিত্রবান, দেশপ্রেমিক নাগরিক উপহার দেওয়ার জন্য কওমি মাদ্রাসা তৈরি হয়ে আছে। কেউ কেউ বলে থাকেন সন্ত্রাসী তৈরি হয়, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। আমি যদি বলি, বাংলাদেশে যত কলেজ ইউনিভার্সিটি আছে, কম বেশি প্রতিটি কলেজ ইউনিভার্সিটিতে এক দল আরেক দলকে নিয়ে লাঠি মারামারি, ছুরি মারামারি, এমন কোন ঘটনা বাংলাদেশে প্রতিদিন ঘটছে না, এমন কোন কলেজ ইউনিভার্সিটি নাই। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অস্ত্রের কারখানা, অস্ত্রের ঝনঝনানি। মাদ্রাসার ইতিহাসে এখন তো বাস্তব, টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত মাদ্রাসায়, কোন অস্ত্রের ঝনঝনানি নাই, একদিনও নেই। একদিনের জন্য কোন মাদ্রাসায় বাংলাদেশের অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে এমন কোন ঘটনা নাই। মাদ্রাসা দুর্ভাগ্য। কয়েকদিন আগে সেমিনারে কিছু লোক বলল যে কওমি মাদ্রাসাকে খুব নজরদারি করা দরকার, এখানে জঙ্গি তৈরি হয়। জঙ্গি তৈরি করে তো, অস্ত্রবাদ তৈরি করে তো বিশ্ববিদ্যালয়, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে পত্রিকায় ছবি আসে। মাদ্রাসার ছাত্ররা অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে, এরকম সিম্পল নজিরও বাংলাদেশের কোনো মাদ্রাসায় নাই। সম্মানিত হাজেরিন, এগুলো মিথ্যা প্রচারণা, মিথ্যা প্রপাগান্ডা। এক শ্রেণীর পত্রিকা এবং আন্তর্জাতিক কিছু চক্র। মাদ্রাসা চালু থাকলে দ্বীনি পরিবেশ, দ্বীনি আবহাওয়া দুনিয়ার উপরে টিকে থাকবে, নিজামে আদলিয়া শরীয়ত সম্মত হবে। এই জন্য আন্তর্জাতিক চক্র, পৃথিবীর বহু শক্তি মাদ্রাসার অস্তিত্বকে বরদাস্ত করতে চায় না। আপনারা অবাক হবেন, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত এলাকায় শরিয়া আইন চালু হয়েছে, পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে। শুধু নিজামে আদলিয়া, বিচার ব্যবস্থা শরীয়ত সম্মত হবে, এই নিয়ে সারা পৃথিবী হইচই। জনগণ যে বিচার চাইবে, যে বিচার ব্যবস্থা চাইবে, সেটাই প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন গণতন্ত্রের কথা বলে, সোয়াতের জনগণ যখন ইসলামী শরীয়ত চায় তখন তারা গণতন্ত্র মানে না। এটা কোন ধরনের কথা হল? সোয়াতের জনগণ, পাকিস্তানের সীমান্ত প্রদেশের জনগণ শরীয়তে নিজাম চায়, 100% মানুষের শরীয়তে নিজাম চায়, তো জনগণ যেটা চাইবে সেটাই তো গণতন্ত্র। সম্মানিত হাজেরিন, বড় নাজুক পরিস্থিতি বাংলাদেশ সহ সারা দুনিয়ায়। 189টা দেশ আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তার করবে না। ইসরায়েল দস্তখত করে নাই, এবং আমেরিকা ইসরায়েলকে চাপও দেয় নাই, এই পর্যন্ত চাপ দেয় নাই। 200 বোমা আছে, পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে। এবং আমার আশঙ্কা হয়, এখন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি আমেরিকায়,
আমেরিকাকে বুঝাতে চাচ্ছে যে তালেবানরা অ্যাটম বোমের কাহুতা পারমাণবিক কেন্দ্র দখল করতে পারবে না, কিন্তু আমেরিকা বুঝতে চায় না। তারা বলছে আমাদেরকে পাহারাদারি ব্যবস্থা করে দাও। ছাগলকে, বাঘ যদি ছাগলকে পাহারা দেয় ছাগলের অস্তিত্ব থাকবে না। আমেরিকার পারমাণবিক কেন্দ্র আমেরিকা পাহারাদারি করতে চায়। বড় নাজুক, বড় নাজুক। আপনারা অবাক হবেন। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বেশি করে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাবো। মাদ্রাসার পড়া শেষ করে আরো আলা তালিম যদি হাসিল করতে চান দরজা খোলা। আমি মাসিক আত্মহিত যেটা লেখা তৈরি করেছি আগামী সংখ্যায়, ইসরায়েল পৃথিবীর বহু পরমাণু বিজ্ঞানীকে গুলি করে হত্যা করেছে। শেখ ইয়াসিন আহমদ ইয়াসিন, বুড়া মানুষ, হুইল চেয়ারে করে চলেন, হাঁটতে পারেন না। ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, ক্ষেপণাস্ত্র মেরে তাকে ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আর জাকির হাসান, ইরানের পরমাণু বিজ্ঞানী, গুলি করে হত্যা করেছে প্যারিসে। আরেক মহিলা ডক্টর সামিরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, অ্যাটম বোমা তৈরি করতে পারে। ড্রাইভার, অজ্ঞাতনামা ড্রাইভার গাড়ি চালিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। সারা 157টা মুসলমান দেশে কোন পারমাণবিক বিজ্ঞানী যদি তো এখন তৈরি হয়, তিনি যদি অস্ত্র বানাতে পারেন, কালকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তাকে হত্যা করে ফেলবে। বড় নাজুক পরিস্থিতি সারা দুনিয়া ব্যাপী। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুদিকে ইসলামের বাতি নিভিয়ে দিতে চাইবে একমাত্র আল্লাহ পাক আমাদের নাগাবান। হাম পাসবা হে উসকা ওয়া পাসবা হামারা। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি, দান করার প্রতি উৎসাহিত করেছেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম আল জামি' লি আহকামিল কোরআন তাফসিরে লিখেছেন, খাওয়াইলে দান করলে কমে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের 2 আঙ্গুল দেখিয়ে বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিমকে যে ভাত খাওয়ায়, এতিমকে যে কিতাব কিনে দেয়, এতিমের যে বরণ পোষণ করে, সে এবং আমি ফিল জান্নাতে হাকাযা কাহাতাইনি ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে অবস্থান করিব। আর এতিমের সম্পত্তি যারা খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভিতরে দুজকের আগুন ঢুকায়। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় অতিথি পরায়ণ। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত। হাটাজারি মাদ্রাসা, মেখল মাদ্রাসা, আরো যত মাদ্রাসা আছে এলাকায় হাজার হাজার ছাত্র, স্থানীয় জনগণ লজিং রাখে, জাগির রাখে। এমন জাগির ওয়ালাও আছে, কোনো বাচ্চা পড়াতে হয় না, শুধু ভাত খাওয়ায়। 2 জন করে রাখে। আমি আমার ছাত্র জীবন থেকে মেখলে গড় দুয়ারে দেখেছি, 2 জনকে ভাত খাওয়ায়। জামাইটাকে দুবাই বলছে 2 জনকে ভাত খাওয়াও 3 বেলা, অথবা 1 জনকে খাওয়া, তাদের কোনো বাচ্চা নাই। শুধু দ্বীনি তালিমের জন্য তাদের মেহনত, দ্বীনি তালিমকে জিন্দা রাখার জন্য আকুতি। খাওয়ালে কমে না, দান করলে ফুরায় না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মেহমান নওয়াজ, বড় অতিথি পরায়ণ। একদিন 2 জন যুবক আসলো, ওয়েল ড্রেসড, ভালো কাপড় পরা, উন্নত কাপড়, দামি কাপড়। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বারান্দায় বসিয়ে বললেন, তোমরা একটু বসো, আমি আসি। ভিতরে গিয়ে ছাগল জবাই করে দিলেন, কোরমা তৈরি করে আনলেন গোস্ত সহ। মেহমান 2 জন বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে মানুষ মনে করে খাবারের ব্যবস্থা করেছেন, আমরা তো মানুষ নই। ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমরা লূত আলাইহিস সালামের দেশে যাচ্ছি, কওমে মুজরিম, কওমে সদুম, আমরা মানুষ নই, আপনি সওয়াব পাবেন। আরেকদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা পর্যন্ত ঘরে বসে রইলেন, খাবার মেহমান নাই। 3 রাস্তার মাথায় গেলেন মেহমান আনার জন্য। আল্লামা কুরতুবী আল জামি' লি আহকামিল কোরআন তাফসিরে কথা লিখেছেন। আরেকটা 3টা পর্যন্ত দাঁড়ালেন। কিছুক্ষণ পরে দেখা গেল এক লোক আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ভাই কোথায় যাবে? লোকটা বলল, শহরে যাব। ভাত খেয়েছো? খাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই আমার ঘর, খাবার তৈরি, রুটি তৈরি, জায়গা খাইবে, এরপরে রক্ত। রাজি হয়ে গেল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি হাত মুখ পরিষ্কার করে আসো, আমি গোস্ত রুটি গরম করে আনি। গরম করে আনলেন, দস্তরখানা বিছালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বললেন, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করো। লোকটা বলল, লা আদরি মা আল্লাহ, আল্লাহকে আমি তো আল্লাহ চিনি না। পৃথিবীর বহু মানুষ আল্লাহ তাআলার কুদরতের সাথে পরিচিত নয়। আলহামদুলিল্লাহ, আমরা এই মোবারক মাহফিলে যারা এসেছি, আমরা প্রত্যেকে আল্লাহকে চিনি, আল্লাহ আমাদের ছিলেন। আলহামদুলিল্লাহ, এই চেনা জানার ভিতরে আমরা জান্নাত পাবো। আমাদের ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে, আমাদের তকদীর পরিবর্তিত হয়ে যাবে আল্লাহর সাথে তাআল্লুক আল্লাহর কারণে। পৃথিবীর বহু শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী প্রফেসর, আল্লাহর সাথে পরিচয় নাই। দুর্ভাগ্য, কপাল পোড়া। যারা রিক্সা চালায়, যারা মাটি কাটে, সাধারণ মানুষের সাথে যদি আল্লাহর সাথে তাআল্লুক হয়, সে ভাগ্যবান। ঠিক কিনা? সে ভাগ্যবান। আর বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রিধারী, বড় বড় অফিসার, বড় প্রফেসর, আল্লাহর সাথে চেনে না, নাস্তিক, মুরতাদ, সে দুর্ভাগা, কপাল পোড়া, আখিরাত তার বরবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে এসেছি, আমরা সবকে ভাগ্যবান, আল্লাহর সাথে আমাদের পরিচয় আছে। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করো, খাবার নাও। লোকটা বলে, লা আদরি মা আল্লাহ, আমি তো আল্লাহ চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। ও মা, 50 বছর বয়স হয়ে গেল, আল্লাহ চিনো না? আল্লাহ না চিনলে বাত নাই। ওখরুজ আনতা, আমি, তুমি আমার দস্তরখানা থেকে, আমার বিছানা থেকে উঠে যাও, চলে যাও, বাদ দেবো না। ফাখারাজা মিন ইনদিহি মুনকাসিরাতাল কলব, ভাঙা কলিজা নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে লোকটা ফিরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা না খেয়ে বসে আছেন। 10 মিনিট পরে দরজায় এক লোক এসে বলল, সালামুন আলাইকুম আইয়ুদুকুলু, ও আল্লাহর রাসূল, আমি কি ভিতরে আসতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফদ্দল, আসো। মনে মনে চিন্তা করলেন যে এক মেহমান চলে গেল, আর এক মেহমান আসলো, প্রয়োজনে ভাত খাওয়াই দেব। আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লোক বললেন, সালামুন আলাইক, আনা জিবরাইল। লোকটা বলল, ও আল্লাহর রাসূল, আমি জিবরাইল এসেছি আল্লাহর পক্ষ থেকে। রব্বু তাআলা ইয়াকুলু লাক, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছেন, লিমা রাদাত্তা যায়েদ, মেহমানকে ফেরত দিলেন কেন? বিছানা থেকে বাত না দিয়ে তুলে দিলেন কেন? আল্লাহ জানতে চাচ্ছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকুহু মুনযু 50 আমা, আল্লাহ 50 বছর ধরে এই মানুষটাকে দুবেলা ভাত, দুবেলা রাস্তা দিয়েছেন। ওয়া আনতা বখিলতা আলাইহি বিলুকমাতিন, আপনি এক বেলা কেন দিলেন না? এটা আল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী, জলিলুল কদর রাসূল, তিনি বুঝতে পারলেন যে আল্লাহ নারাজ, খাবার না দেওয়ার কারণে খোদা নারাজ। তিনি দৌড় দিলেন মেহমানকে ধরার জন্য। মেহমান অনেক দূরে চলে গেছে, দৌড় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কড়ালো, আসল কথা বলতে হবে। তখন তিনি বললেন যে, তুমি তো জানো আমি আল্লাহর রাসূল, তোমাকে বিদায় দেওয়ার পরে আমার ঘরে জিবরাইল উপস্থিত। আল্লাহ জানতে চাচ্ছেন, কেন তোমাকে আমি বিছানা থেকে তুলে দিলাম, বাদ দিলাম না কেন? আল্লাহ তোমাকে 50 বছর খাবার দিয়েছেন। ওয়া আনতা বখিলতা আলাইহি বিলুকমাতিন, এটা পয়গম্বরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। মেহমানের কানে পড়ার সাথে সাথে কলিজার ভিতরে পরিবর্তন আসে গেল। আল্লামা ইকবাল বলেন, দিল সে जो बात निकलती है असर करती है पर नहीं ताकत परवाज मगर रखती है। কলিজা থেকে যে কথা বের হয়, এটা কোন মানুষের কানের ভিতরে ঢুকলে আল্লাহ পাক তার চরিত্রে, তার আখলাকে, তার কলিজার ভিতরে পরিবর্তন সূচিত করে দেয়। আকাশে উড়ার জন্য পাখা লাগে, ডানা লাগে। কিছু আল্লাহর বান্দা আছেন আকাশে উঠতে পারে, পাখা নাই, पर नहीं ताकत परवाज मगर रखती है। ইব্রাহিম আলাইহিস ইসলামের এই নরম কথা মেহমানের কানের ভিতরে যখন ঢুকলো, মুহূর্তের ভিতরে সে রাস্তার উপর চিৎকার দিয়ে বলল, ইব্রাহিম, কি কথা শোনালে? যে খোদা, যে মালিক, প্রভু 50 বছর আমার খাবার দিয়েছেন, আজ দুপুরে খেয়েছি কিনা এ খবর তিনি রাখেন। আমি তো বিগত 50 বছরে একদিনও তার খবর রাখি নাই। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি হাত্তা, সে তোমার হাতে, আমি সে খোদার উপর ঈমান আনিলাম। ফরাজা, ফেরত আসলো, দখলা, ঘরে ঢুকলো, আকালাতা আমান, পেট ভরে ভাত খেলো। একবেলা ভাত 50 বছরের নাফরমানকে আল্লাহওয়ালা বানাই দিল।